মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা কালেমা পড়েছি, আল্লাহ তাআলা বললেন কালেমা পড়লেই মুসলমান হওয়া যাবে না। মুসলমানেরা কালেমা যারাই পড়েছে, ইমানের দাবি যারাই করেছে, তাদেরকে আমি আল্লাহ পরীক্ষা নিব। ঠিক কিনা জোরে কন? কারণ ইসলামের ভিতরে যেমন নাকি মুমিন আছে, আবার ইসলামের ভিতরে মুমিন নামক আবার মুনাফিক আছে না নাই? এই জন্য আপনার ইমান কি পাকা না কাঁচা, এটা বোঝার জন্য আল্লাহ বলছেন পরীক্ষা নেব। আল্লাহ তাআলা বলেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ তাআলা বললেন তোমরা নিজেরা ঈমানদার দাবি করলেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না, অবশ্যই পরীক্ষা নেওয়া হবে। যারাই মুসলমানের দাবি করবে, যারা ঈমানদারের দাবি করবে, ও শাকির গ্রামের মুসলমানেরা তোমরা শোনো, শুধু ঈমানদার আর মুসলমান মুখে মুখে দাবি করলেই হবে না। আল্লাহ তাআলা বলেন অবশ্যই অবশ্যই যারা মুমিন আর যারা মুসলমান দাবি করবে, আমি অবশ্যই তাদেরকে পরীক্ষা নেব। জোরে কোন সুবহানাল্লাহ। এই পরীক্ষাটা কি? আল্লাহ তাআলা বললেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার ভিতরে বলেন যারাই মুমিন হিসেবে তোমরা দাবি করবে, আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা নিব। এক নম্বর পরীক্ষা হলো ভয় দিয়ে। যারা মুসলমান দাবি করবে, এক নম্বর আল্লাহ পরীক্ষা করবেন ভয় দিয়ে। দুই নম্বরে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন ক্ষুধা দিয়া, ক্ষুধা অনাহার দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। তিন নম্বরে আল্লাহ পরীক্ষা করবেন ধন সম্পদ দিয়া। আর চার নম্বরে আল্লাহ পরীক্ষা করবেন প্রাণ জীবন দিয়া, জীবন দিয়া আল্লাহ পরীক্ষা করবেন। এরপরে পাঁচ নম্বরে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন ফসল ফল ফলাদি দিয়া। ছয় নম্বরে আল্লাহ পরীক্ষা করবেন ধৈর্য দিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। যারাই মুমিন দাবি করবে, যারাই মুসলমানিত্বের দাবি করবে, আল্লাহ তাআলা এই ছয়টা জিনিস দিয়া আল্লাহ তাআলা এমন মুমিন এবং মুসলমানদেরকে পরীক্ষা করবেন। সুবহানাল্লাহ চিৎকার দিয়ে বলেন। এবার আসেন তিন নাম্বারটা নিয়ে কথা বলবো, চার নাম্বারটা নিয়ে কথা বলবো প্রাণ জীবন দিয়ে আল্লাহ তাআলা মুমিনদেরকে পরীক্ষা করবেন। এই দুনিয়ার ঈমানদার, দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা বলেন তোমার রিজিক দেই আমি আল্লাহ, তোমার হায়াত দিলাম আমি আল্লাহ, তোমার জীবনের অঙ্গ প্রত্যঙ্গ গুলো সব কিছুই দিলাম আমি আল্লাহ, হায়াত দিয়েছি আমি আল্লাহ, মওত দিব আমি আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন বান্দারে আমার এই জীবনটা দিয়ে, আমার তোমার দেওয়া জীবনটা, আমার দেওয়া জীবনটা যদি আমি আল্লাহর জন্য যদি তোমরা শাহাদাতের নজরানা যদি পেশ করতে পারো, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর জন্য যারা শহীদ হয়, দিন প্রতিষ্ঠার আন্দোলনের জন্য যারা নাকি শহীদ হয়ে যায় রে মুসলমান, আল্লাহ এবং রাসূলের জন্য যাদের জীবনটা উৎসর্গ করে দেয়, আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা করার জন্য যারা নাকি নিজের জীবনটা ওয়াকা করে বিলায় দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার জন্য জীবন দিল, এদেরকে তোমরা মৃত্যু বলো না, বরঞ্চ এরা তোমরা দেখতে পাও তারা মারা গেছে, বরঞ্চ আমি আল্লাহ বলি তারা মারা যায় নাই, কবরের ভিতরে তারা জীবিত। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন যারা আমার রাস্তায় শহীদ হয়ে যায়, আমার রাস্তায় যারা নাকি জীবনটা অকাতরে বিলায়া দিল, তোমরা তাদেরকে কখনো মৃত বলবা না, বরঞ্চ তারা জীবিত। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন।
তাদেরকে আমি আল্লাহ কবরের ভিতরে জান্নাতের রিজিক খাওয়াইতে থাকি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পথে যারা জীবন দিল তাদেরকে মৃত্যু বলো না। কোরআনের পথে যারা শহীদ হলো তাদেরকে মৃত্যু বলো না। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, যারা আমার রাস্তায় শহীদ হয়, আমার রাস্তায় যারা জীবন বিলায়া দেয়, আমার দিন প্রতিষ্ঠার জন্য, আমার রাসূলের ইজ্জতের জন্য, আল্লাহ তাআলা বলেন তোমরা কখনো খবরদার তাদেরকে কিন্তু তোমরা মৃত বলবা না। কারণ তোমাদের চক্ষু যারা দেখতে পাও তারা মৃত, কিন্তু আমি রব বলি তারা মৃত নয়, কবরের জিন্দেগিতে তারা জীবিত, বরং আমি তাদেরকে জান্নাতের খাবার খাওয়াই। যেরকম সুবহানাল্লাহ। যদি ঈমান নিয়ে মারা যান, আপনি মারা যাবেন, কবরে ঘুমায়া থাকবেন, রিজিক পাবেন না। আর যদি আল্লাহর রাস্তায় যদি জীবনটা দিয়া যদি শাহাদাত বরণ করে যদি আপনি মারা যাইতে পারেন মুসলমান, তাহলে আল্লাহ বলেন শুধু এই শহীদেরা যারা নাকি আল্লাহর রাস্তায় জীবন দিল তারা কবরে শুধু ঘুমাবে না, বরং কবরের ভিতরে আল্লাহ জান্নাতের খাবার পৌঁছায় দেন। জোরে কোন সুবহানাল্লাহ। শহীদের মৃত্যুর এত দাম, শহীদের কথা শুনলে অনেক মানুষের গায়ে জ্বালা বেঁধে যায়, যায় কিনা বলেন? হুজুর ইসলামী এত রক্ত, এত জিহাদ কি দরকার আছে? আরে মিয়া, ইসলামে যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, বসি, হালাল হারাম খাওয়া, হারাম থেকে বাঁচা যেমন ফরজ বিধান, ঠিক তদ্রূপভাবে আল্লাহর আরেকটা ফরজ বিধান হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। ঠিক কিনা জোরে কন? সব মানুষ এখন যেখানে বাবা শাহজালাল, হ্যাঁ হালাল নাই হারাম নাই সবই হালাল আমার কাছে, যেটা ইসলাম সহজ সেটা মুসলমানেরা গ্রহণ করেছে, আর ইসলামের যেটা একটু কঠিন সেটা মুসলমান সেটার কাছে যাইতে রাজি না। ঠিক কিনা জোরে কন? আরে মিয়া, আপনি মুসলমান হয়েছেন দাদার সূত্রে, আপনার বাবা মুসলমান, আপনার বাবার সূত্রে আপনি মুসলমান, কিন্তু ইসলামটা আসলো কোথায় থেকে? ইসলাম শশীতল ফুলের ছায়া দিয়ে আসে, আপনার এই ইসলাম আসে নাই। ইসলাম তরবারি এবং রণাঙ্গনের মাধ্যমে, জিহাদের মাধ্যমে ইসলাম আমাদের পর্যন্ত এসেছে। ঠিক কিনা জোরে কন? ইসলাম এত সহজে আসে নাই যেভাবে মনে করেন আপনারা, এত সহজে আসে না ইসলাম। যদি ইসলাম সহজে আসতো সাহাবায়ে কেরাম মার খেত না, শাহাদাত বরণ করতেন না, নবীরা মার পর্যন্ত খেতেন না। আমার আপনার রাসূলের কি এমন দোষ ছিল যে এই রাসূল তিনি যুদ্ধের ময়দানে তার দান্দান মুবারক শহীদ হয়েছে, তার মাথার হেলমেটের ভিতরে লোহার তির ঢুকেছে। আমার রাসূল কি এমন অন্যায় করেছে? সেই রাসূলও তো ফুলের ছায়া তল দিয়ে ইসলাম আনতে পারে নাই, তার গায়ে থেকে রক্ত মুবারক জমিনে পড়তে হয়েছে। ঠিক কিনা জোরে কন? এত সস্তা না ভাই? যেভাবে আপনারা মুসলমান দাবি করেন আমরা মুসলমান দাবি করি, এটা মুসলমানের কোনো সংজ্ঞাই নাই। ভাবো নিরালাই মুসলমান, ভাবো নিরালাই গজব আসিবে দুনিয়ায়। ওই যে সুদের টাকায় পাহাড় করলি, মক্কাকে আঘাত করিলি, বনের পশু কুরবানি করো, বিয়াই বাড়ি পাঠাওরা, এইভাবে কাটাবি রে মন কত কাল। ভাবো মুসলমান, এইভাবে কাটাবি রে মন কত কাল। ঠিক কিনা জোরে জোরে কর? এই মুসলমানের চালানোর পয়সার দাম রব্বে কারিম দরবারে নাই। হুজুর মুসলমান বুঝলেন কি করে? হুজুর গরু খান। মুসলমান বুঝলেন কি করে? গরু খান। ও হিন্দু বুঝলেন কি করে? হুজুর গরু খায় না। আমরা হচ্ছি এই মুসলমান, আগা কাটা থাকলেই মুসলমান, আর না থাকলে মুসলমান না। এই মুসলমানের চালানোর পয়সার দাম আল্লাহর কাছে নাই। বেজারে দিয়েছেন নাকি আপনি? এখানে আমার তথ্য প্রমাণ সব, একটা কথাও আমার কোরআন এবং সুন্নাহর বাইরে যাবে না। প্রত্যেকটা কথা আমার এখানে কোট করা আছে, আমার টেবিল সব কথা কোট করা আছে। এই জন্য রাগ হইতেছেন না তো আপনারা? তাহলে মুসলমানের সংজ্ঞাটা বোঝাচ্ছেছিলাম। মুসলমান এরকম মুসলমানের কোনো দাম আল্লাহর কাছে নাই। এরপরে দেখেন আল্লাহ তাআলা বললেন, যারা আমার রাস্তায় যারা শহীদ হয় তাদেরকে আল্লাহ কবরে জীবিত রাখেন এবং জান্নাতের খাবার খাওয়ান। সুবহানাল্লাহ জোরে কোন? এই আয়াতটা যখন নাকি নাজিল হয়ে যায়,
এই আয়াতটা যখন নাকি রাসূলুল্লাহর উপরে নাযিল হয়ে যায় রে মুসলমানেরা, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নবীজির একজন ঘনিষ্ঠ সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আয়াত নাযিল হয়েছে, আমরা এর সারমর্ম বুঝতে পারি নাই, আমাদেরকে বোঝায়া দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আব্দুল্লাহ, আল্লাহ তাআলা যারা নাকি আল্লাহর রাস্তায় জীবন দেয়, শহীদ হয়ে যায়, আল্লাহ তাআলা এই শহীদদেরকে কিয়ামতের দিন একটা সবুজ পাখি বানায়া জান্নাতের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত উড়াইতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। শহীদদেরকে জান্নাতের একটা সবুজ পাখি বানায়া, সহিহুল বুখারীর বর্ণনা এসেছে, এক জান্নাতের এক প্রান্ত থেকে এই শহীদের আত্মাগুলো জান্নাতে উড়াউড়ি করতে থাকে। সুবহানাল্লাহি বিহামদিহি।